এই গাছটাকে কিভাবে বাঁচানো যায় তারই চেষ্টা করছি। প্রচন্ড ঝড়ে আমার এই মরিশাস হিম গাছটা পড়ে গিয়ে টবটা একেবারে ভেঙে গেছে। কিছুদিন ধরেই ভাবছিলাম গাছটাকে রিপোর্টিং করতে হবে। টবের গাছগুলোতে যখন এরকম প্রচুর পরিমাণে শেকড় হয়ে যায় তখন সেই শেকড়গুলোকে কিছুটা পরিমাণে কেটে নিতে হয়। একে এক কথায় বলা হয় রুট প্রুনিং। রিপোর্টিং এর জন্য আমার মাটি রেডি করা আছে। এখন সময় হচ্ছে এর সাথে কিছু পরিমাণে সার মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে নিমখোল নিয়ে নিলাম, আর নিয়ে নিয়েছি সিংকুচি আর হাড় সার, আর অল্প পরিমাণে ডিএপি দিয়ে দেবো। দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে। এখানে আমি আরো একটা জিনিস ইউজ করেছি, সেটা হলো বোরন। এই সারগুলো আমি কেন গাছে ইউজ করি এবং এই সারের কি গুণ রয়েছে, গাছকে কিভাবে গ্রোথ হতে হেল্প করে, সেটা নিয়ে পরে একটা ডিটেলস ভিডিও করব তোমাদের জন্য। এখানে আমি একটা 12 ইঞ্চি মাপের টব নিয়ে নিয়েছি। টবের নিচে ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক করে নিয়ে এই টবে গাছটাকে একেবারে মিডিল করে ঠিকঠাক ভাবে বসিয়ে নিতে হবে। আমার গাছ বসানো কমপ্লিট। আর একেবারে শেষে সব থেকে ইম্পর্টেন্ট কাজটি হলো এই হিউমিক অ্যাসিড। গাছ রিপোর্টিং করার সময় গাছের শেকড় যে শক পায়, সেই শকের হাত থেকে গাছকে বাঁচায় এবং গাছকে দ্রুত গ্রোথ হতে সাহায্য করে।